হলুদ সরিষার ক্ষেত এখন সবুজে পরিণত হচ্ছে। এখন কিন্তু ফুলগুলো কমে গেছে। এখন শুধু ফল দেখতে পারছেন। এই ফলের সৌন্দর্য কিন্তু অন্যরকম। যারা সরিষা চাষ করলেন না, তারা কিন্তু লস করলেন। এই ক্ষেত্রে ২ টা কথা আসে, যেমন অনেকে ভাবে সরিষা চাষ করলে লস হবে। কারণ যখন সরিষা লাগানো হয় ধান কাটার পরে, পরবর্তী যে ধান লাগানো হয়, সেই ধান লাগাতে দেরি হয়ে যায়। যদি সরিষা চাষ করা হয় দেরি হয়ে যায়। আর দেরি হয়ে গেলে সেই ধানটা বৃষ্টির মোকাবেলায় পড়ে, ঝড় বৃষ্টির মোকাবেলায় পড়ে ধানটা মাঠে নষ্ট হয় পানিতে ভিজে। এই ভয়ে অনেকে সরিষা চাষ করে না। আরেকটা ভয় থাকে, সেটা হলো অনেকে ভাবে যে ধান চাষের জমিতে যদি অন্য মৌসুমী ফসল চাষ করা হয়, যেমন সরিষা চাষ করা হয়, তাহলে মাটির উর্বরতা কমে যায় বা নষ্ট হয়ে যায়। এই ভয়ে কিন্তু অনেকে সরিষা চাষ করে না। আমি আপনাদেরকে বলব, ধান কাটার পরে আপনারা সরিষা লাগান। এতে মাটির উর্বরতা কমে না। আপনারা সরিষা লাগান, সরিষা চাষ করেন, তবে ধান কাটার পরে একটু দ্রুত লাগান, যাতে পরবর্তী ধানটা ক্ষতি না হয়। পরবর্তী ধান লাগানোর আগেই যাতে এই সরিষাটা উঠে যায়, আপনারাও লাভবান হন এবং আপনাদের ধানটাও যাতে নষ্ট না হয়।